আচ্ছা, আপনার বয়স কত হতে পারে আনুমানিক? 107-8। 107-8। তাহলে তো যুদ্ধের আগের অনেক আগে আপনার জন্ম, তাই না? তখন আমার বেশের তো দূরের কথা, আমার কত জুনিয়ে জিজ্ঞেছিল হুম। সেগুলাও মনে করেন মুক্তিযোদ্ধাত গেছে, কিন্তু আমিও কিন্তু পালা আছি মুক্তিযোদ্ধা যাওয়ার জন্য। কিন্তু ওই যে এক মায়ের এক ছেলে, যার ফলে খালার নাই, ছেড়ে ফেলে বাচ্চা কোচ্চা নাই, আপনার বাবা মা ভয় পেয়েছে যে একটা সন্তান কিভাবে যুদ্ধে মানে যাবে। যাবার দিবেন না। বুঝছি, আমি গেছি, আমার ধরিয়ে দিয়েছে। মায়া ছিল একটা আপনার প্রতি। ওই একটা ছেলে যে ছিল। এখন যে আমরা গরুর মাংস 700 টাকা খাই, তখন 1 কেজি গরুর মাংস কত টাকা হলে পাওয়া যেত? পুরো কেজির আলাপ বাদি ধারার আলাপ করতে হয়। ধারা জি। মানে 5 কেজি। 5 কেজি 5 কেজি গরুর মাংসের দাম কত? বড় যে বড় না 1 টাকা। কি কয়? এটা জুলুম। 5 কেজি নিলে হয়তো 12 আনাও তো পাইতে পারে। তাই এই যে এখন যে আমাদের এইখানে 2 সিজন ধান আবাদ হয়, ধানটা যে আমরা দেখি অনেকের মুখে শুনছি কাউন আরো বিভিন্ন ধরনের খাবার খাইছে, আসলে সেটার কি বিষয় একটু? আমরা যখন মনে করেন প্রথমের দিকে আবাদের দিকে ছিলাম, আমার তো গাড়ি মশও ছিল, চাকরও 3-4 জন আমার বাড়িতে ছিল, কারণ হাল বাবা গিয়ে, কারণ গাড়ি মারা গিয়ে এই ধরনেরও ছিল। তা এই লাস্টে ধান প্রথম আমরা ওই বিতরি ধান তোমরা এগুলো দেখছেন কি? আমরা না না, আমরা জানি না, এমনি শুনছি সেই না। ধানের চাউলের গোটায় গোটায় মনে করো লাল একটা করে দোয়া ছিল। ভাতের মিষ্টি দেখলে তোমরা আশ্চর্য হবেন, লবণ দিয়েও মনে করেন যে ওই যে আগত মানুষ কয় নাই যে ভাত কমপক্ষে 1.5-2 সের চাউলের ভাত হোক, কামলায় খাইছিল। দ্বিতীয়ত এগুলো খাইছি, কিন্তু এটা আসলেই বাঁচত। এ যেমন ডাল ভর্তা হয়েছে বা ডাল শাক হয়েছে, দেড়াও গড়িয়ে আমরা 2 কেজি 1.5 কেজি চাউলের ভাত দেড়াও গড়ি খাইছি। এই যে এখন যে আমরা যাতায়াত করি অটো রিক্সা, তারপর বিভিন্ন ধরনের যে যানবাহন, তখন কি ছিল? তখন আপনারা কি করছিলেন কিভাবে? আমরা তখন ওই যে 22 সাইকেল, তাও খুব হালকা। আমার যে একটা মানে ওই যে ভাই একটা ছিল জাহাঙ্গীর, একটু দেখছেন, ওই জাহাঙ্গীরও আমি বাড়ির থেকে এই 2-4 হাত হাঁটে নিয়ে যাই, আর ওই টিকিট নেই নিয়ে হাড়ি ঘাট দিয়ে পার হয়া, এখন তার বালাবাড়ি তো হাঁটিয়ে পাই না, ফির বালুর টান, এখন বাধ্য হয়া উয়েক করি কি খানে খাটে, আমি এলা খানেক নিই, ওই হাত ধরি হাঁটাই। হ্যাঁ, তারপরে ওই রকম পেলে। আপনি কি ওই সময় কি এই যে বাড়াগুড়ে খাচ্ছেন? হ্যাঁ, বাড়াগুড়ে খাচ্ছেন, বানার গুড়িয়ে বাড়ার গুড়ে খাচ্ছেন, কবারে বেশি কবার যে সংগ্রামের কথা, সেগুলির কথা কন। যেগুলো ওখড়া ছিল, এই ওখড়ারও ভাত মানুষ খাইছে। এই যে ওখরা বলতে কি আমরা যে এই যে দিলে কাপড় চোপড় হ্যাঁ, কাপড় চোপড় লঙ্গি ওখরা ধরে, ধরে এগুলো না আবার খাওয়া যেত ওই সময়? খাইছি মানুষ, অভাবে খাইছি। কচুর পাতার ঠেকা নাই, কচুর ডেড়া থাকিয়ে পাতা একটা করি গামলায় কামাই, সারাদিন এমনও হয়েছে সারাদিন কামাই করিয়ে বাড়িতে 6-7 জন খাওয়াইয়ে, একটা কাউরি চাইলেও দেয় না, মানে এখন পাইছে নাই। হ্যাঁ, বাধ্য হয় তারা কি করে, ওই বাড়ি তার বউ বেটি থাকে না, তাদের বউ বেটি ওই কচুর পাতা, কচুর ডেড়া, এই ধরনের জিনিস। তাহলে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে আপনারা আজ বাড়াইছে। এখন তো আগের চেয়ে তাহলে এখন তো অত্যাধুনিক অনেক কিছু দেখতেছেন, একদম আপডেট, একদম ডিজিটাল। হ্যাঁ হ্যাঁ, এই যে মোবাইল, তখন কি মোবাইল ছিল? জীবনে শিখে মোবাইল মোবাইল ছিল না, না, কোনো মোবাইল নেই। তখন ঢাকা যাতায়াত করতো কিভাবে? ঢাকা হ্যাঁ? ট্রেন পথ বা কারো কেউ যদি ঢাকায় যেত তার সাথে যোগাযোগ কিভাবে হতো? এখান থেকে লালমনি গেছেন, মানে আমি আপনি যখন যদি ওই সময় ঢাকায় ছিলেন বা আপনার বাড়িতে আপনি যোগাযোগ করবেন, এখন যেমন মোবাইলে কথা বলে, তখন কিভাবে কথা হতো? মানে কিসের মাধ্যমে, চিঠি না? চিঠি যদি কোনো দরকার বশত হয় যে আমার একটা লোক ঢাকায় আছে, হ্যাঁ, আগেকার মানুষ তো কইছে কি রংপুর গেলে বলে জমপুর গেছিল, মানে তাই ফিরিয়ে আসবে কিনা সন্দেহ, রংপুরের ব্যাপার। এখন তো ঢাকা, একেবারে কুমিল্লা, সিলেট, হ্যাঁ, যাবতীয় দৌড়ে ধাপা করে মানুষ। কিন্তু তখন ওই পোস্ট অফিস মাধ্যমে চিঠি দিত,
ওই পোস্ট অফিস মাধ্যমেই চিঠি যেত, ওই পোস্ট অফিস মাধ্যমে সব কিছু হইতো। আচ্ছা চাচা, তাহলে অনেক কথাই শুনলাম, মোটামুটি ভাল লাগছে। কারণ আসলে আপনার মতো এইরকম লোক এখন দেখা যায় না। আশেপাশে যে লোক আছে এখন মনে করেন 60 বছর হলেই শেষ। কিন্তু আল্লাহ ছেলেপেলে তো এগুলো তো কওয়া যায় না, হ্যাঁ, অকালে ওদের সকাল হয়ে যায় একেবারে। হ্যাঁ হ্যাঁ, এখন গ্রামে আপনার মতো মুরব্বী লোক খোঁজা লাগে। যেমন অত্র এলাকার মধ্যে মনে হয় আপনি মুরব্বী, ওই এলাকায় তো আর আপনার আমার মতো এলাকায় আর মুরব্বী নাই। আপনি সবার সিনিয়র বলা চলে। হ্যাঁ, বলা চলে মানে আসলেই সত্য, আপনি আপনার এলাকার আপনি সিনিয়র। সিনিয়র আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নেক হায়াত দারাজ আছে করুক। চাচা তো ভাই ঠিক দোয়া আছে, করি। অনেক ভালো অনেক থাকবেন সেটা চাচা। নিছি। আরও হয়তো আপনার সাথে পরে কথা বলবো, জিনিসগুলো শুনে ভালো লাগছে।